হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি সাগুদানার খিচুড়ি। এই সাগুদানার খিচুড়ি খেতে অসম্ভব সুন্দর লাগে। নিরামিষ দিনগুলো বা পুজোর দিনগুলোতে আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি। খেতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে সাগুদানার খিচুড়ি বানানোর জন্য ১ বাটি মুগ ডাল শুকনো কড়াইতে নেড়েচেড়ে ভেজে অন্য একটা বাটির মধ্যে তুলে নেব। নিয়ে পরিষ্কার জলে ২ থেকে ৩ বার ধুয়ে নেব। তারপরে এর মধ্যে কড়াইয়ে ২ চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর। গাজর আর আলু এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও ১ চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে দেবো ২ থেকে ৩টে শুকনো লঙ্কা ফোড়ন, সাদা জিরে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো। তবে মাঝে আমি একটু আদা কুচিও দিয়েছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি বা দেখানো হয়নি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাজরের টুকরোগুলো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো। নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল। ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। ওই মুগ ডালটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সাগুদানা। সেই সাগুদানাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমার সাগুদানার খিচুড়ি। তো বন্ধুরা, আমার এই সাগুদানার খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।